হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। উৎসব সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর নিয়ে আসছেন বনলতা এক্সপ্রেস এবং এই সিনেমাটি আসছে রোজার ঈদেই মুক্তি পাবে। কেমন লাগছে দর্শক? খুবই ভালো একজন নির্মাতা তানিম নূর, যিনি কিনা উৎসব সিনেমার মাধ্যমে বাজিমাত করে দিয়েছিলেন গত বছর। তিনি এই বছর আবারও নতুন একটি প্রোডাকশন নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন, যার নাম বনলতা এক্সপ্রেস, এবং এই সিনেমাটি হুমায়ুন আহমেদের একটি উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। এই সিনেমাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আজমেরি হক বাঁধন এবং আরো অনেকে। খুবই আকর্ষণীয় একটি সিনেমা হতে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। টাইম উইল সে হাউ ইট উইল ওয়ার্ক। কিন্তু এখন আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করি। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি বনলতা এক্সপ্রেস এবং এই ঈদে মুক্তির মিছিলে সিনেমাটি রয়েছে। গত ঈদে হইচই ফেলে দেয়া উৎসব সিনেমার ডিরেক্টর তানিম নূরি কিন্তু এই সিনেমাটি তৈরি করেছেন। এখানে অনেক অনেক অভিনয় শিল্পী আছেন, যার মধ্যে চঞ্চল চৌধুরী তো আছেনই, অন্যতম প্রধান চরিত্র। তিনি বলেন যে এই সিনেমাতে আসলে কেন্দ্রীয় চরিত্র বলতে কিচ্ছু নেই, সবাই সবার জায়গা থেকে সেরা চরিত্রে অভিনয় করেছে, সবাই যার যার দিক থেকে ভালো কাজ করেছে। সম্পূর্ণ টিমটি খুবই ভালো করেছে এবং এত সুন্দর টিম হয়েছে যা অনেকদিন মনে থাকবে। গল্পটা দুর্দান্ত। হুমায়ুন আহমেদ মূলত গল্পের জাদুকর, তার লেখায় জীবনের ছোঁয়া থাকে, এখানেও তাই আছে। দর্শকরা বিনোদন যেমন পাবেন, সেই সঙ্গে হাসির বিষয়ও আছে। বড় কথা হচ্ছে বনলতা এক্সপ্রেস একটি খাঁটি বাংলাদেশি গল্পের সিনেমা, 100 ভাগ এদেশের গল্প। এই সিনেমায় আমি ও মোশাররফ করিম 12 বছর পর একসঙ্গে কাজ করেছি। এছাড়া রাজ, বাঁধন, মম সহ যারা এই সিনেমার অংশ, তারা প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। এই সিনেমাটি পরিবারের সবার জন্য, ছোট বড় সবার, এবং পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। পরিচালক তানিম নূর উৎসব নির্মাণ করে বেশ আলোচিত হয়েছেন এবং এবারের ঈদের জন্য বনলতা এক্সপ্রেস নির্মাণ করেছেন। জোর দিয়ে বলতে পারি উৎসবকে ছাড়িয়ে যাবে বনলতা এক্সপ্রেস। আমি অভিনয় করেছি একজন মন্ত্রীর চরিত্রে। এই ধরনের চরিত্র এবারই প্রথম করা। এই সিনেমার আরো একজন অভিনয় শিল্পী আজমেরি হক বাঁধন, তিনি এই সিনেমা সম্পর্কে বলেন, হুমায়ুন আহমেদ স্যারের গল্পে পাঠকদের যেভাবে টানে, একইভাবে বনলতা এক্সপ্রেস সিনেমার স্ক্রিপ্টও কিন্তু লেখা হয়েছে। দুর্দান্ত স্ক্রিপ্ট, সবার ভালো লাগবে। গল্পটা আসলে ট্রেনের একটি জার্নির গল্প। উৎসবকে ছাড়িয়ে যাবে বনলতা এক্সপ্রেস। আমরা ইউটিসিতে শুটিং করেছি, এখানে সেট ফেলে শুটিং হয়েছে। এইরকম সেট আগে কখনো কাজ করিনি। এরকম সেটে শুটিং করবার সময় মনে হয়েছে ট্রেনের মধ্যেই শুটিং করছি। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস, সব বয়সী দর্শকদেরকে ছুঁয়ে যাবে। এটি আমাদের দেশের সিনেমা, মৌলিক গল্প, শুটিং হয়েছে দেশে, সবকিছুই এখানেই। কাজেই দারুণ একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আরো একজন অভিনয় শিল্পী, তিনি জাকিয়া বাড়ি মম, তিনি বলেন যে হুমায়ুন আহমেদ হচ্ছেন কথার জাদুকর, সুতরাং তার লেখা মানেই দারুণ কিছু। আর তার লেখা উপন্যাস থেকে দারুচিনি দ্বীপ সিনেমা নির্মিত হয়েছিল, যেখানে আমি অভিনয় করে সবার ভালোবাসা পেয়েছি। এখনো অনেকেই দারুচিনি দ্বীপ নিয়ে কথা বলেন। কথার জাদুকরের কিছুক্ষণ উপন্যাস থেকে যে সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমায় আমি অভিনয় করেছি। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে। ভিন্ন মাত্রা যোগ করবে, যেখানে সবাই, যারা অভিনয় করেছেন সবাই খুব ভালো করেছেন। অভিনেতা ফারুক আহমেদ, তিনিও এখানে অভিনয় করেছেন। তিনি বলেন যে এই সিনেমাতে কাজ করতে গিয়ে বেশ ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে। তানিম একজন মেধাবী পরিচালক, জানাশোনা পরিচালক। একটি দৃশ্য করতে গিয়ে কখনো দ্বিধায় থাকেননি, সব সময় সুন্দর করে কাজ আদায় করে নিয়েছেন এবং তিনি খুবই পজিটিভ একজন মানুষ। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে হুমায়ুন আহমেদকে খুব মিস করেছি, কেননা গল্পটা তার। তবে সব কাজ করতে গিয়েই হুমায়ুন আহমেদকে মিস করি। আর এই বনলতা এক্সপ্রেস করতে গিয়ে অনেক বেশি মিস করেছি। দর্শকরা আমাকে দেখবেন হেলিকপ্টার নিয়ে আসি, এরপর রোগীকে নিয়ে যাই। অনেক তারকা আছেন এই সিনেমায়, দর্শকদের ভালো লাগবেই। প্রত্যাশা অনেক, অসম্ভব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী আছেন, শরীফুল রাজ আছেন, ডক্টর এজাজ অভিনয় করেছেন, আরো অনেক প্রিয় মুখ এখানে আছেন। আমার বিশ্বাস সিনেমাটি বাজিমাত করবে। ইন্তেখাব দিনার, তিনি বলেছেন, উৎসব সিনেমা করে তানিম নূর ব্যাপক আলোচিত হয়েছেন, অনেক প্রশংসা কুড়িয়েছেন। তার পরিচালিত এই সিনেমাটি খুব ভালো কিছু হতে যাচ্ছে। দর্শকরা যেমন অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি এটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য। শুটিং করেছি এফডিসিতে, চমৎকার সেট ছিল, কখনোই এটা ভুলবার নয়। আর এই সিনেমাতে চিত্রার চাচার চরিত্রে আমি অভিনয় করেছি, কাজটি বেশ উপভোগ্য ছিল। বনলতা এক্সপ্রেস নিয়ে প্রত্যাশা অনেক, দর্শকদের ভালো লাগবে। তো আমরাও প্রত্যাশা করি বনলতা সিনেমাটি
বনলতা এক্সপ্রেস সিনেমাটি ভালো হোক এবং আমাদের সকলের মন জয় করে নিক। সময় বলে দিবে সিনেমাটি কেমন। আমরা আরো কন্টেন্ট রিলিজের অপেক্ষায় থাকলাম। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।